ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত এনেছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরদিন বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে। তবে কোন কোন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তা স্পষ্ট করেনি ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল মঙ্গলবার ইরানের হামলার সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে পড়েছে। এসব ঘাঁটিতে থাকা ইসরায়েল বিমান বাহিনীর কোনো অবকাঠামো বা শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি। কেউ হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে। গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে। ইসরায়েলে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে অধিকৃত পশ্চিম তীরে একজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইরান বলছে, সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। তবে একটি ইসরায়েলি স্কুলে অন্তত একটি রকেট আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলাকে অকার্যকর হিসেবে বর্ণনা করেছেন।